সাধারণ এক বিএনপি সমর্থককে মঞ্চে ডেকে নিজের চেয়ারে বসতে বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার বিএনপির জনসভায়। এর আগে সিলেটে এক বিশাল জনসভায় সমর্থকদের মাঝ থেকে একজনকে মঞ্চে ডেকে নিয়ে দুনিয়া ও আখিরাতের মালিককে এসব জানতে চেয়ে যারা ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করছে তাদের থেকে সতর্ক থাকতে বলেন তারেক রহমান। কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিককে আল্লাহ। আল্লাহ, আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি এই পৃথিবীর মালিককে আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আল্লাহ। বেহেশতের মালিককে আল্লাহ, দোজখের মালিককে আল্লাহ। আচ্ছা দাঁড়ান, এবার আপনি বসেন এখানে। আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে? হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। মৌলভীবাজার জনসভাতেও একইভাবে সাধারণ ভোটারদের বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য সমর্থকদের মাঝ থেকে একজনকে মঞ্চে ডেকে নেন বিএনপি চেয়ারম্যান। বলেন তো আমাকে, এই যে কাবায় আপনি গেছেন, আল্লাহর ঘর না ওটা? আল্লাহর ঘর। আচ্ছা, ওটা মালিককে আল্লাহ। কিসের মালিক আল্লাহ? দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, কিসের মালিক আল্লাহ? আমাদের মালিক আল্লাহ, নিজের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। ঠিক আছে কথা? ঠিক আছে। তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠতে পড়ে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলছি যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের প্রিয় মা বোনদের বাসায় গিয়ে গিয়ে মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করছে, জানেন তো? এক মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিককে? মুরব্বী বলেছে বেহেশত দোজখের মালিক আল্লাহ তাআলা। আপনারা একমত?